নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি, তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি, 4টি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি, কি কি উপকরণ লাগবে আপনাদের পুজোতে এবং পুজোর কিছু নিয়মাবলী, সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, তাই সম্পূর্ণটি জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠ সংক্রান্ত বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রির ব্রত। ভক্তদের মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানা কিন্তু অত্যন্ত জরুরি। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিবরাত্রি। শিবপুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনই মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এই শিবরাত্রির দিনই শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার এই দিনই দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ রূপে প্রকাশ পান। শিবরাত্রির ব্রতের দিন ভক্তরা উপবাস করে সূর্যাস্তের পর 4 প্রহর শিবলিঙ্গে পূজা অর্চনা করেন। আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণটি জানবো, সম্পূর্ণ সময়সূচি জানবো, 4টি প্রহরের সময়সূচি জানবো এবং কি কি উপকরণ সামগ্রী লাগবে আপনারা পুজো দিতে গেলে অথবা যদি আপনারা বাড়িতে পুজো করতে চান সেই ক্ষেত্রেও। তবে শিবরাত্রির ব্রত পালনের কিছু নিয়ম আছে, চলুন আমি সেগুলিকে জেনে নিই। প্রথম, ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে। তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন কোনো অপাচ্য খাবার না থাকে। তবে এই দিন কোনো মশলাদার খাবার কিন্তু একদমই খাবেন না এবং আমিষ আহারও কিন্তু একদমই খাবেন না। 2 হলো শিবরাত্রির দিন আপনারা সকালবেলা উঠেই স্নান সেরে নেবেন। স্নানের সময় স্নানের জলের মধ্যে অবশ্যই কিছুটা কালো তিল দিয়ে স্নান করবেন। বলা হয় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে বাড়িতে স্নানের জলে একটুখানি গঙ্গার জল এবং কালো তিল মিশিয়ে আপনারা স্নান সেরে নেবেন। 3 নম্বর, স্নানের পর ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং দেবাদিদেব মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন। 4 নম্বর, যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখবেন। এমনকি এই সময় জলও খাওয়া উচিত নয়। তবে যারা এই কঠোর নিয়ম উপবাসের নিয়ম পালনে অপারগ তারা দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেয়ে নিতে পারেন, কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে। 5 নম্বর, সন্ধেবেলা আপনারা যারা উপবাস করবেন তারা আবারও একবার স্নান সেরে নেবেন। 6 নম্বর, আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন
তাহলে খুবই ভালো। তবে মন্দিরে যাওয়া যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি বাড়িতেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রি পালন করতে পারেন। 7 নম্বর, অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পূজা করতে হয়। তবে শিবরাত্রি পুজো রাতে 4টি প্রহরে করতে হয়। তবে যারা 4 প্রহরে করবেন না তারা একবারও করতে পারেন। আর যারা 4 বার করবেন না, যারা একবার করবেন, তারা একবার পুজোর পরেই আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং যারা 4টি প্রহরে করবেন, 4 বার পুজো করার পর পরদিন পালন করে তারপরে আপনারা উপবাস ভঙ্গ করবেন। 8 নম্বর হলো, পরের দিন, পুজোর পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস আপনাকে ভাঙতে হবে। ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত। এইবার চলুন জেনে নিই বন্ধুরা মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি এবং 4 প্রহরের সময়সূচি। এই বছর শিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার। ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 11:08 থেকে এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হতে চলেছে 27শে ফেব্রুয়ারি সকাল 8:58। এইবার চলুন বন্ধুরা জেনে নিই 4 প্রহরের পুজোর সম্পূর্ণ সময়সূচি। প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধে 6:29 থেকে এবং থাকবে রাত 9:34 পর্যন্ত প্রথম প্রহরের পুজো হবে। এরপর দ্বিতীয় প্রহরের পুজো হবে রাত 9:34 থেকে 27শে ফেব্রুয়ারি 12:39 পর্যন্ত। এরপর তৃতীয় প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত 12:39 থেকে ভোর 3:45 পর্যন্ত এবং শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি ভোর 3:45 থেকে এবং চলবে সকাল 6:50 পর্যন্ত। চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক আপনারা যদি বাড়িতেই শিবরাত্রি পালন করতে চান তাহলে আপনাদের কি কি সামগ্রী প্রয়োজন হবে। পূজার সম্পূর্ণ সামগ্রী: একটি শিবলিঙ্গ অবশ্যই লাগবে এবং শিবলিঙ্গের সাথে আপনারা একটি ত্রিশূল, একটি বাসুকী নাগ, নন্দী মহারাজ এবং পাথরের বাটি, যেটির উপর আপনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। এরপর একটি ছোট ঘটি লাগবে, যেটি দিয়ে আপনারা স্নানাভিষেক করাবেন অথবা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। একটি থালা, একটি গ্লাস এবং কোষাকুষি এবং শিবলিঙ্গ অভিষেকের জন্য পঞ্চামৃত লাগবে। পঞ্চামৃত তৈরি করার জন্য উপকরণগুলি হলো দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এই 5টি জিনিস দিয়ে তৈরি হয় পঞ্চামৃত। এটি দিয়ে অভিষেক করানো হবে। এরপর দরকার একটুখানি সাদা চন্দন অথবা কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন। এই সমস্ত কিছু আপনারা কিন্তু দর্শকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। লাগবে একটুখানি ভস্য, একটু আতপ চাল, পঞ্চশস্য, কালো তিল, সিদ্ধি পাতা। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন দর্শকর্মা ভাণ্ডারে। এরপর লাগবে আকন্দ ফুলের মালা, তোরা ফুল, কলকে ফুল, নীলকণ্ঠ ফুল। এই সমস্ত ফুলগুলি বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের। এগুলি আপনারা অবশ্যই জোগাড় করবেন। ধুতরা ফুলের একটি কাঁটা এবং যদি না পারেন সেক্ষেত্রে আপনারা যে কোনো গন্ধহীন সাদা রঙের ফুল দেবাদিদেবকে অর্পণ করতে পারেন। তাছাড়াও হলুদ ফুল, যেমন হলুদ গাঁদা ফুল অথবা হলুদ চন্দ্রমল্লিকাও আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। এরপর লাগবে বেলপাতা। এই দিন আপনারা 3টি, 5টি, 11টি, 21টি অথবা 108টি বেলপাতাও আপনারা এই দিন দেবাদিদেবকে অর্পণ করতে পারেন।
বেলপাতাগুলি কিন্তু একদম অখণ্ড হতে হবে, যেন কোথাও ছেঁড়া ফাটা না থাকে, এবং বেলপাতার যে গোড়ার দিকে মোটা অংশটি থাকে সেই অংশটি অবশ্যই ভেঙে নেবেন, এবং বেলপাতার মসৃণ দিকটি কিন্তু শিবলিঙ্গে সবসময় অর্পণ করতে হবে। এরপর আরতির জন্য লাগবে ধূপ, দীপ এবং কর্পূর অবশ্যই লাগবে। নৈবেদ্যের জন্য আপনারা রাখতে পারেন আপনাদের সাধ্য এবং ইচ্ছে মতো, তাতে যদি একটি বাতাসাও হয় তাতেও চলবে, কারণ দেবাদিদেব মহাদেব অত্যন্ত অল্পেই সন্তুষ্ট হন। তাছাড়াও আপনারা গোটা ফল রাখতে পারেন। গোটা ফল রাখবেন 3টি কিংবা 5টি কিংবা একটি হলেও চলবে। তার সাথে অবশ্যই একটি গোটা বেল রাখতে কিন্তু ভুলবেন না। এরপর প্রণামী হিসেবে একটি 1 টাকার কয়েন আপনারা দিতে পারেন, এবং আরতির সময় যেটি লাগবে সেটি হলো ঘণ্টা, এবং শঙ্খ অবশ্যই রাখতে পারেন। শঙ্খ বাজানো কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজোয় নিষেধ নেই, তবে শঙ্খ দিয়ে কিন্তু অভিষেক করাবেন না। বন্ধুরা, এই সমস্ত কিছু আপনাদের লাগবে শিবরাত্রির জন্য। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এছাড়াও এরপরে আমি একটি সম্পূর্ণ পূজা বিধির ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই ভিডিওটি পাওয়ার জন্য। মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানবার সময় আপনাদের একটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন, তা হলো দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি। ভোলানাথ খুব অল্পেতেই তুষ্ট হন, তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরই এই শিবরাত্রি ব্রত পালন করতে হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।